মাস বন্ধ থাকার পর আবারও রাঙামাটির কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ শিকার। সোমবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ব্যস্ত হয়ে উঠেছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। প্রাণ চাঞ্চল্য ফিরেছে বিএফডিসির অবতরণ ঘাট ও মাছের বাজারে। খুলে দেওয়া হয়েছে শহরের বরফ কলগুলো, ফলে স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতে। রাঙামাটি প্রতিনিধি মিল্টন বাহাদুরের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকেন রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। দেশের সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি কাপ্তাই হ্রদ। এই হ্রদের মাছের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন জেলে ও ব্যবসায়ীরা। কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি এবং হ্রদের মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত 24 এপ্রিল মধ্যরাত থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় রাঙ্গামাটি জেলা প্রশাসন। সোমবার মধ্যরাত থেকে তুলে দেওয়া হয় সেই নিষেধাজ্ঞা। এরপরে হ্রদে নৌকা নিয়ে মাছ শিকারে নামেন জেলেরা। মাছ শিকার শুরু হওয়ার প্রথম দিনে রাঙ্গামাটির বিএফডিসির অবতরণ ঘাটে মাছের সরবরাহ ঘিরে ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী, শ্রমিক ও আড়তদারদের। 100 দিনের পরে কাপ্তাই লেকে যে মাছ ধরা অবমুক্ত করা হয়েছে সেটা আজকে থেকে শুরু। আশা করি সামনের দিনগুলো ভালো হবে। মাছ যেগুলো আসছে এগুলো যদি আর 15 দিন হতো তাহলে মাছগুলো বড় হইতো এবং সরকারের লাভ হইতো, মানুষ জনগণেরও লাভ হইতো। গুড়া মাছ যে আসতেছে আমাদের এখানে এই পল্টন এবং জায়গা মাছ প্যাক করার জায়গার খুবই অভাব। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথম দিনে আহরিত মাছের আকার কিছুটা ছোট বলে বিএফডিসি কর্তৃপক্ষ। কিছুটা প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে আমাদেরকে একটা সময় পার করতে হয়েছে, যেটা একটা ইম্প্যাক্ট হতে আসতে পারে। বাট আমরা আশাবাদী যে যদি ফিউচারে আমাদের আবহাওয়া আমাদের যদি অনুকূলে থাকে তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা বুঝতে পারবো। দীর্ঘ সময় মাছ শিকার বন্ধ থাকায় হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তার ভালো হয়েছে। তাই আগামীতে কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন অতীতের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। গত বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 8,500 মেট্রিক টন, তার বিপরীতে আমরা 10,000 মেট্রিক টনের মাছে আমরা অবতরণ করতে সক্ষম হয়েছিলাম। আশা করি এবারও আমরা ওই ধরনের একটা সাফল্য আমরা দেখতে পাবো। কাপ্তাই হ্রদের বিশাল জলরাশি শুধু রাঙ্গামাটির প্রাকৃতিক সম্পদই নয়, জেলার অর্থনীতি ও বিপুল মানুষের জীবিকার সঙ্গেও সরাসরি জড়িত। এসকেএন রেশমা, জিটিভি নিউজ।